আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, নাম্বার সিস্টেম অথবা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে অনেকগুলো কনভার্সন হয়ে থাকে, যেমন হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি কিংবা ডেসিমেল। এই কনভার্সন গুলো করতে করতে আমাদের দেখা যায় যে আমরা কনফিউশনে পড়ে যাই যে কিভাবে করব। পরীক্ষায় যখন কোশ্চেন হয় আমরা কনফিউশনে পড়ে যাই। এই কনফিউশন দূর করতে আমরা 5টা রুলস ফলো করব। এই 5টা রুলস মাথায় থাকলে আমাদের আর কোনো কনভার্সনে আশা করি কোনো ঝামেলা হবে না। তো রুলস গুলা কি? প্রথম রুলস হচ্ছে আমার ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। তার মানে কি, ডেসিমেল থেকে আমি বাইনারি করলেও সেম রুল অ্যাপ্লাই করব, অক্টাল করলেও সেম রুল অ্যাপ্লাই করব, হেক্সাডেসিমেলের জন্যও একই নিয়ম। তো ঠিক দ্বিতীয় রুলসে আমরা এটার উল্টাটা দেখব, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট হয়। তারপর থার্ড রুলসে আমরা দেখব বাইনারি থেকে অক্টাল আর হেক্সাডেসিমাল কিভাবে কনভার্ট করতে হয়। ফোর্থ রুলে দেখব হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নিতে হয়, মানে 3 আর 4 একটা আরেকটার উল্টা পুরা। তো পাঁচে আমরা দেখবো হেক্সাডেসিমাল আর অক্টাল, মানে হেক্সাডেসিমাল থেকে ডিরেক্ট কিভাবে অক্টালে নিব, আবার অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো এখানে আমরা ফার্স্টের থেকে যখন 2টা 3টা রুলস করব, বাকিগুলো দেখবেন যে এমনি মাথায় চলে আসছে। তো আমরা প্রথম রুলসটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখি। প্রথম রুলসটা হচ্ছে ডেসিমেল থেকে আপনি বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেল কনভার্ট করতে সেম রুলস দিয়ে করবেন। তো এখানে আমি ডেসিমেলের যে ভ্যালুটা, ওইটাকে কি করব, যে কনভার্সনে আমি যাচ্ছি, যেমন আমি যদি বাইনারিতে যাই, বাইনারির বেস কত 2, তাহলে 2 দিয়ে ভাগ করব। যদি আমি ডেসিমেল থেকে অক্টালে যাই, তাইলে অক্টালের বেস দিয়ে ভাগ করব 8 দিয়ে। আর যদি আমি হেক্সাডেসিমেলে যাই, তাইলে আমি 16 দিয়ে ভাগ করব। সো আমি এখানে বাইনারিতে যেহেতু কনভার্ট করতেছি, 25 এটা কিসে আছে, ডেসিমেলে আছে, কারণ বেস 10। কিসে কনভার্ট করব আমি? বাইনারিতে। তো বাইনারিতে কনভার্ট করতে হলে কি বললাম, বাইনারির বেস দিয়ে ভাগ। তো 25-কে ভাগ দিলাম 2 দিয়ে, 12 দুগুণে 24। তাইলে আমার কত হাতে থাকে? কত? 1। এই একটা এখানে লিখে ফেললাম। তারপর আবার 12-কে 2 দিয়ে ভাগ করলে কত? 6 থাকে। 6 দুগুণে 12। আর কি হাতে কিছু থাকে? হাতে কোনো কিছুই থাকে না, তার মানে 0। তারপর 6-কে যদি আবার 2 দিয়ে ভাগ দেই, তাহলে কি হয়? 3 দুগুণে 6। হাতে কিছু থাকে? থাকে না, তার মানে এখানে আবার 0। তারপর আবার 3-কে আমি যখন 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, তার মানে কত? হাতে আছে আমার 1। তারপর 1-কে আবার ভাগ দিব 2 দিয়ে, ভাগ যায় না, তার মানে 0। এন্ড ভাগ যেহেতু যায় না, এই একটা এখানে চলে আসলো। তাইলে আমি কি পাইলাম? আমার এখান থেকে বাইনারি 1 1 0 0 1। এখন কোশ্চেন থাকতে পারে যে কেন আমি নিচ থেকে বিট গুলা কাউন্ট করলাম, আমি উপর থেকে তো কাউন্ট করতে পারতাম। বিকজ অফ আমার এমএসবি থেকে এলএসবি তে কাউন্ট করতে হয় বিট। এমএসবি মিনস মোস্ট সিগনিফিক্যান্ট বিট এন্ড এলএসবি মিনস লেস সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমি কি করলাম, আমার এটা হচ্ছে সলিড ভ্যালু 25, এখানে কোনো ফ্র্যাকশন নাই, ভগ্নাংশ আকারে নাই। তো এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে যেটা পাইলাম, হাতে আছে হাতে নাই, অথবা বলতে পারেন ভাগশেষ, এটা বলতে পারেন। তো এখানে কি পাইলাম? 1 1 0 0 1। ঠিক আছে। এবার আমরা দেখবো আরেকটা কনভার্সন। এখানে আমরা করেছি 25, সেম ভ্যালুটাকেই ডেসিমেল থেকে আমরা অক্টালে কনভার্ট করেছি। তো অক্টালের বেস যেহেতু 8, আমরা কি করব? 25-কে 8 দিয়ে ভাগ করে নিব। 8 দিয়ে ভাগ করলে কি হয়? 3 8 24। হাতে থাকে আমার 1। আবার 8 দিয়ে যখন 3-কে ভাগ দিব, ভাগ যাচ্ছে না, তার মানে 0। এই 3টে এখানে চলে আসলো। যেহেতু আমি বলছি এমএসবি থেকে এলএসবি, তার মানে নিচ থেকে উপরের দিকে বিট কাউন্ট হয়। তাইলে এটার এই অক্টাল ভ্যালু পাইছি আমি 31, আর বেসটা 8 দিয়ে দিছি। সো আশা করি আমরা বুঝতে পারছি। এন্ড নেক্সট এক্সাম্পল, মানে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের কনভার্সনটা আমার আগেই তোমরা করে ফেলতে পারবা। সো আমরা দেখি 26-কে আমরা হেক্সাডেসিমাল করি। হেক্সাডেসিমালের বেস কত? হ্যাঁ, বেস হচ্ছে আমার 16। 16 দিয়ে ভাগ করে নিলাম। যেহেতু 16 একে 16, আমার হাতে থাকে কত? 10। সো আমরা জানি যে ডেসিমাল হেক্সাডেসিমাল ভ্যালু 10 থেকে, 10-কে এ লিখতে হয়, 11-কে বি লিখতে হয়, 12-কে সি লিখতে হয়, 13-কে ডি লিখতে হয়, 14-কে ই লিখতে হয়, এবং 15-কে
এফ লিখতে হয়। সো আমি যেহেতু এখানে 10 পাইছি, আমার হেক্সাডেসিমেলে আমি 10 লিখতে পারবো না, আমি এটাকে এ লিখতে হবে। সো আমি ব্র্যাকেট দিয়ে এ লিখে দিলাম। তারপর 1 কে আবার 16 দিয়ে ভাগ দিব, ভাগ যাচ্ছে না, আগের নিয়মেই এখানে শূন্য হয়ে গেল আর এই একটা এখানে চলে আসলো। সেম ভাবে আমি এমএসবি থেকে এলএসবি কাউন্ট করব, তাইলে আমার কি পাইলাম, 1 এ, আর বেজ হচ্ছে আমার 16, যেহেতু আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করেছি। সো আশা করি এই রুলসটা সবার মাথায় থাকবে। এটা হচ্ছে আমি ডেসিমেল থেকে বাইনারিও সেম ভাবে করতে পারবো, অক্টাল হেক্সাডেসিমেল একই নিয়মে আমি কনভার্টটা করব। এখন আসি আরেকটা কথায়, এটার মধ্যেই আরেকটা জিনিস আসতে পারে, আপনাকে ভগ্নাংশ দিয়ে দিতে পারে, ঠিক আছে? এখানে ধরেন একটা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দিল, এক্সাম্পল দেখি, 12.60 দিল, হ্যাঁ, ডেসিমেল ভ্যালু। এটাকে আমি কনভার্ট করবো কিসে, বাইনারিতে। তো বাইনারিতে নিলে ফার্স্টে আপনি মাথায় রাখবেন যে আপনার যখন ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেয় অথবা ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা থাকে, তাহলে ভগ্নাংশ দশমিকের আগের যে অংশটা পূর্ণ ভ্যালু আমার 12, এই 12কে আমি কি করব, ওই আগের নিয়মে ভাগ করে দিব, ভাগ করে যেটা পাবো ওইটা হচ্ছে আমার 12-এর জন্য বাইনারি। তো আমি এটা বাইনারিতে কনভার্ট করতেছি, 2 দিয়ে ভাগ করি 12কে, 2 দিয়ে ভাগ করলে 6, হাতে থাকে 0, আবার 6কে ভাগ করলে 3, হাতে থাকে 0, 3কে আবার 2 দিয়ে ভাগ করলে 1, হাতে থাকে কত, 1। এই একটাকে আবার ভাগ দিলে হয় না, ভাগ যায় না, তার মানে 0, এন্ড এই একটা এখানে চলে আসে। তাহলে আমি কি পেলাম, 1100। এটা কিসের জন্য পেলাম, 12-এর জন্য। এবার 0.60-র জন্য বের করতে হবে ভগ্নাংশ আকার, এটাকে আর আমরা ভাগ দিয়ে করব না। ভগ্নাংশ মানে দশমিকের পরের ভ্যালুটাকে আমরা কি করব, যদি বাইনারিতে নিই বাইনারির বেস দিয়ে গুণ, অক্টালে নিলে অক্টালের বেস দিয়ে গুণ, সেম ভাবে হেক্সাডেসিমেলের জন্য হবে। তো আমরা কি পাইলাম, 0.60, এটাকে কি করব, যেহেতু আমার এটা দশমিকের পরের ভ্যালু, এটাকে আমি গুণ করে দিব, 0.60 কে 2 দিয়ে গুণ করব, গুণ করে পাইলাম যে 1.20, আবার 2 দিয়ে গুণ করব 0.40, আবার 2 দিয়ে গুণ করব 0.80, আবার গুণ করলাম 1.60, আবার গুণ করলাম, পেলাম হচ্ছে 1.20। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু 0 0 হচ্ছে না, যতবারই আমি গুণ করি আমার ভ্যালু আসতেই থাকবে। সো আমার এটা তো শেষ হচ্ছে না, এটা আমি কিভাবে শেষ করব, শেষ করার জন্য অবশ্যই মাথায় রাখবেন সেম ভ্যালু বারবার যখন রিপিট হবে, মানে দশমিকের পরে দেখেন 0.20 আবার এখানে রিপিট হয়েছে, তো আমি এখানেই এন্ড করে দিব, নাইলে আমার এই ভ্যালুটা আসতেই থাকবে। এখানে এন্ড করে দিলাম, এন্ড করে দিলে আমি কি পাবো, ওইটা ঠিক, ওইটা আমি নিচ থেকে উপরের দিকে কাউন্ট করছি, যেটাকে ভাগ করছি, আর গুণের ক্ষেত্রে আপনি সেম ভাবে উপর থেকে নিচের দিকে কাউন্ট করবেন। তাহলে কি পাইলাম আমি, 10011। তাহলে টোটাল ভ্যালুটাকে আমি কি লিখতে পারি, ফার্স্টে যেটা পাইলাম 1100, তারপর দশমিকটা দিয়ে দিব, দিয়ে দিয়ে লিখবো যে 10011। সো আশা করি আমাদের এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। সো তোমরা নিজেরা এটাকে ট্রাই করবা। বাইনারিতে তো দেখাই দিলাম, অক্টাল এন্ড হেক্সাডেসিমেলে। তো আমরা পরবর্তী আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা আমরা দেখি। এখানে কি 12.50 কে আমরা ডেসিমেল ভ্যালুটাকে নিব কিসে, বাইনারিতে। তো বাইনারিতে যদি নিই 12-র জন্য তো সেম ভাবে আগে যেটা পাইছি এটাই পাবো, 1100। আর 0.50 যখন আছে, এর আগে আমরা কি করছি দেখো, এখানে আমরা 00 বানাইতে পারি না, আমার ভ্যালু আসতেই মানে বারবার আসতেছে আসতেছে ভ্যালু। তো আমি কি করলাম, যখন রিপিট হলো আমার সেম ভ্যালু, তখন আমি কি করলাম, এন্ড করে দিলাম, এন্ড বাইনারি কোডটা লিখে ফেললাম। তো এখানে কি হয়েছে, 0.50-কে যখন আমি 2 দিয়ে গুণ করলাম, প্রথমবারে আমি আমার 00 পেয়ে গেছি, তাইলে আমাকে আর করা লাগতেছে না, আমি এটার জন্য বাইনারি ভ্যালু পেলাম 1। সো আমার টোটাল ভ্যালুটা কি হলো, 1100 ডট, ডট মিনস দশমিক 1। সো আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে আর কোনো কারোর সমস্যা হবে না, আমি আশা করি। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা সেকেন্ড রুলসটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।